যদি ঘটনা বলি, একটা জায়গায় ঘটনা ঘটেছে, বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তিনি বিএনপির এখন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির সদস্য, কিন্তু তিনি ধানের শীষ মার্কায় ইলেকশন করেন নাই। তিনি স্টিল বিএনপির ওই পোস্টে আছেন, কিন্তু বহিষ্কার করা হয় নাই। তিনি ইলেকশন করেছেন কোন পোস্টে? তিনি অন্য কোনো মার্কায় ইলেকশন করেছেন। তিনি আবার আক্রমণ করেছেন বিজয় হওয়ার পরে বিএনপির উপরে, এবং বিএনপি প্রার্থীর লোকেরা গুরুতর আহত হয়েছেন। বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থীরা গুরুতর আহত হয়েছেন। আক্রমণ করেছেন কে? স্বতন্ত্র প্রার্থী, যিনি উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। এইভাবে করে বিভিন্ন জায়গায় বেশিরভাগ, যেমন আমি বাফল একটা ঘটনা দেখেছিলাম, প্রথম শুনেছেন যে জামাত আক্রমণ করেছে, পরে আমরা ফোন দিয়েছি। ঘটনা কি? ওইখানেও সেমভাবে যে কেন হেরেছে সেজন্য দুই দলের মধ্যে মারামারি, যে আমরা কেন হারলাম। তবে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে, যদি কোথাও জামাতও যদি এটা করে, এনসিপিও করে, কারণ আক্রমণ করে, আমরা এটার বিরুদ্ধে থাকবো। আপনারা ডকুমেন্ট দেবেন। আমি 3টা ঘটনা চেক করেছি নিজের দায়িত্ব নিয়ে, যেটা এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ আসছে। 3টাই পরে গিয়ে দেখি কেন হারছে, হারার কারণে এক গ্রুপকে দায়ী দিয়ে এক অপরটা আক্রমণ করা শুরু করেছে। তো এর বাইরে 3টা কেসের বাইরে অন্য কোনো কেস থাকে, জামাত দায়ী থাকে তার বিরুদ্ধে আমরা তাড়াবো, যদি এনসিপি দায়ী থাকে তার বিরুদ্ধে তাড়াবো। কিন্তু এখন এই যে 3টা লাশ হলো, 3টা লাশেই হয় বিদ্রোহী প্রার্থী, দুজনেই বিএনপির, বিদ্রোহী এবং ধানের শীষ, অথবা ধানের শীষ জিতেছে, অন্য কেউ হারছে, অথবা নিজেরা কেন হারছেন, এইভাবে নানা কারণে আহত এবং খুবই দুঃখজনক এবং খুবই লজ্জা লাগে। যেখানে আবু সাঈদের মতো একটা লাশ, আবরার ফাহাদের মতো একটা লাশ, পুরো দেশ কাঁপন ধরেছে, পুরো দেশে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে একদিনে চুপি 3টা লাশ আপনি ফেলে দেবেন, 3জনকে মেরে ফেলবেন, মিডিয়াতেই আসবে না, ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে আসবে না, ন্যাশনাল মিডিয়াতে আসবে না, চাপা দিয়ে দেবেন। এটা খুবই অ্যালার্মিং মনে হচ্ছে। আরেকটা ফেস্টিভ্যাল মাথার উপর চেপে বসছে, আমরা এটা চাই না, সেটাই মনে হচ্ছে। আমরা বরং যেটা বলতে চাই সেটা হচ্ছে হামলা কোনোটাই উচিত নয়, কোনোটাই কোথাও আক্রমণ হলে সেখানকার দায়িত্বরত যিনি বিজয়ী প্রার্থী এবং প্রশাসন যারা, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে ট্যাকেল দেওয়া এবং সেফ রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা আক্রমণ করে তাদের পানিশমেন্ট নিশ্চিত করা। পাল্টা হামলার কোনো কেউ করলে সামনে সেটা দিচ্ছে। আর এটা সব দলের ব্যাপার। আমাদের জায়গা থেকে যে কোনো বেআইনি কাজে, যে কোনো অপরাধীর বিরুদ্ধে সেটা আমাদের ভয়।